কখনো কি ভেবেছিল বিশ্ব যে এমন পরিস্থিতিও দেখতে হবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েছেন, কিন্তু গোটা ইউরোপ এক হয়ে সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলছে। অনিশ্চিত ভূ রাজনীতির বিশ্বে আমেরিকার বিরুদ্ধে যদি ইউরোপ সামরিক পদক্ষেপ নেয়, তবে কি ট্রাম্প সব ঋতুর বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন? সেই ভয় যে উড়িয়ে দেওয়ার মতো না, তা দেখা যাচ্ছে ইউরোপের সাম্প্রতিক পদক্ষেপেই। ওয়াশিংটনের ভরসায় না থেকে সক্রিয়ভাবে কিয়েভের পাশে দাঁড়ালো সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। চলতি সপ্তাহেই ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপের 9টি দেশের 10,000-এর বেশি সেনা রোমানিয়ার মাটিতে শুরু করেছে সর্বাঙ্গীন যুদ্ধের মহড়া। ইউক্রেন সীমান্তের মাত্র 25 কিলোমিটার দূরে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে শুরু হওয়া ওই মহড়ার নাম স্টেডফাস্ট ডার্ট 2025। শুধু রোমানিয়া নয়, আগামী 6 সপ্তাহ ধরে এই যুদ্ধ মহড়া চলবে পূর্ব ইউরোপের আরেক দেশ বুলগেরিয়াতেও। সেই সঙ্গে কৃষ্ণ সাগর অঞ্চলে মোতায়েন রুশ নৌবহরকে চাপে ফেলতে গ্রিসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্টেডফাস্ট ডার্ট 2025-এ। পশ্চিমী সংবাদ মাধ্যম বলছে, পরবর্তী পর্যায়ে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের মাটিতেও সেনা মোতায়েনের পরিকল্পনা আছে ন্যাটোর সদস্য ইউরোপীয় দেশগুলোর। এই পরিস্থিতিতে ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুক্রবার বলেছেন, আমরা সর্বতোভাবে ইউক্রেনের পাশে থাকব। এর আগে সরাসরি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের মাধ্যমে জেলেনস্কির কফিনে শেষ পেরেক ঠুকে গেল। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পরাজয় যে অতি কাছাকাছি, তাতে আর সন্দেহ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত নির্বাচন দিয়ে জেলেনস্কিকে সরে যেতেও এই ধরনের ইঙ্গিত দেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে হামলার জন্য জেলেনস্কিকেই দায়ী করেন ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আপনার কখনোই যুদ্ধ শুরু করাই উচিত ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন। আমি ইউক্রেনের জন্য একটা চুক্তি করতে পারতাম। রিয়াদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আলোচনার পর চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী বলে জানান ট্রাম্প। এমনকি রুবিও এবং লাভরভ চমৎকার আলোচনা করেছেন বলে জানান ট্রাম্প। তারা এই অসভ্য বর্বরতা বন্ধ করতে চান। জোহরা চৌধুরী সেতু, ৭১।